দাসের প্রার্থনা পূর্ণ করো দয়াময়, তব পদে মতিরতি সদা যেন রয়। এই সুরে করলে ভালো হয়, ঠিক কেটে কেটে। দাসের প্রার্থনা পূর্ণ করো দয়াময়, তব পদে মতিরতি সদা যেন রয়। মানে বসিয়ে বসিয়ে করলে কি হয়, মানে অর্থতে যাওয়া যায়। যদি স্পিডে করা যায় তাহলে আপনি একটা অর্থ বুঝতে বুঝতে আর একটা ওয়ার্ডে চলে যাচ্ছে। এই জন্য তাহলে দাসের প্রার্থনা পূর্ণ কর দয়াময়, মানে আমার প্রার্থনা। এবারে কি প্রার্থনা সেটা এবারে পুরোটা পরে বলা হচ্ছে। আমার যেটা প্রার্থনা, দাসের প্রার্থনা পূর্ণ কর দয়াময়, তব পদে মতিরতি যেন, সবসময় যেন তোমার পদে আমার মতি থাকে, রতি থাকে। হ্যাঁ, তাহলে তব পদে মতি যেন সদা। তারপরে তব পথ হতে যেন, তব পথ হতে যেন দূরে নাহি যায়। তোমার পথ থেকে, মানে আমি তো তোমাকেই ধরেছি, তোমার পথেই চলার চেষ্টা করছি, কাজে তোমার পথে যেন আমার মতিরতি থাকে সবসময়, অন্য ভাব যেন আমার দাস। তব পদে মতিরতি সদা যেন রয়। তারপরে তব পথ হতে যেন দূরে নাহি যায়। তব পথ ওই একই একই, তব মত যা পথ তা, তব পথ হতে যেন দূরে নাহি যায়, দূরে নাহি যায়। যখনও যেভাবে থাকি তব গুণ গায়। আমি যে অবস্থায় থাকি না কেন, ভালো থাকি খারাপ থাকি, মানুষ ভালো সময় তো স্মরণ করতে পারে না, সে আনন্দে মেতে থাকে। যখন দুঃখ পাই তখন ভগবানকে ডাকি। হ্যাঁ,
কিন্তু তা না, মানে খারাপ সময়েও যেমন তোমার প্রতি আমার মন থাকে, ভালো সময়ে যেন আমি আমার মনটা তোমার প্রতি রাখতে পারি। তব পদে মতিরতি সদা যেন রয়। তব পথেও যখন যেভাবে থাকি তব গুণ গাই। যখন যেখানে, ওই একই আর কি, হুম। যখন যেখানে থাকি যেভাবেই থাকি হুম। যেন তোমার গুণগান, তোমাকে স্মরণ মরণ করে আমি চলতে পারি। হুম। তারপরে আছি নিবারিতে নারী প্রভু কুমতি প্রবল। নিবারিতে নারী প্রভু হ্যাঁ, কুমতি প্রবল। নিবারিতে নারী প্রভু কুমতি প্রবল, হুম। মানে আমার মধ্যে যে সমস্ত কাম ক্রোধ লোভ মোহ আছে, হ্যাঁ, হুম। সেইগুলোই তো আমাকে তোমার পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। সেই জন্যই বলছে, কি বলছে, নিবারিতে নারী প্রভু কুমতি কুমতি প্রবল, প্রবল। মানে এগুলোকে আমি চেষ্টার দ্বারাও আমি ত্যাগ করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। তুমি আমাকে সেই কন্ট্রোল করার শক্তি দাও। হ্যাঁ, হুম। কৃপানাথ কৃপা করে দাও হৃদয় বল। হ্যাঁ, মানে কৃপানাথ কৃপা করে দাও হৃদয় বল, মানে আমার এই কুপথ থেকে মনকে যেন আমি সুপথে নিয়ে যেতে পারি, সেই রকম কৃপা করে আমার হৃদয়ে বল দাও, আমি যেন এগুলো নিবারণ করতে পারি। আমি পাচ্ছি না তো, মানে মানুষ চেষ্টা করলেই বুঝতে পারবে, বুঝলেন? মানুষের স্যারেন্ডার কখন আসে? মানুষের অহমিকা এমনই, সে হ্যাঁ এটা আমি করবো, এটাই পারবো, ওই দেখো ওইদিকে আবার কি হচ্ছে, বন্ধ করে দাও, যা হয়েছে হয়েছে, থাক ঢাকা থাক, ঢাকাটা থাকবে, বন্ধ করে দিয়েছো তো, থাক, ঠিক আছে। কারণ ওই চিন্তাটা থাকলে আবার বিপদ। এই তো আর কি, এটা যারা বিকেটা করলে ভালো ছিল। যাই হোক লাভ, কৃপানাথ কৃপা করে দাও দাও হৃদয়। হৃদয়ে বল, মানে তুমি আমার হৃদয়ে বল দাও যেন আমি এগুলোকে কন্ট্রোল করতে পারি, হুম। এটাই বলছি। হুম। পরনিন্দা পরচর্চা। এইটাই তো মানুষকে বেশি খাচ্ছে। হুম। বাজারে গেলে দেখবেন যে পরনিন্দা পরচর্চাই হচ্ছে, এই পার্টি অমুক করে দিয়ে গেল, এই লোকটা ওই করলো, এই লোকটা সেই করলো, বুঝলে, এই সব কথা, এইসব কথা ছাড়া বাইরে তুমি আর কোনো কথা পাবে না। হাটে বাটে মাঠে ঘাটে পথে সব এই কথা, পরনিন্দা। আর পরনিন্দাটা মানুষের এমন সংস্কার হয়ে গেছে, একটা মানুষের হয়তো মনে করো 99টা গুণ, একটা মানুষের তো সব গুণ হতে পারে না। কথাই বলছে, শাস্ত্রও বলছে, দোষে গুণে মানুষ, মানে মানুষ তুমি যতক্ষণ আছো তোমার মধ্যে ভালো এবং মন্দ দুটোই থাকবে। তুমি হয়তো ভালোটা কম বেশি আছে, কারো খারাপটা কম আছে, কারো খারাপটা বেশি আছে, ভালোটা কম আছে, তো ভালো মন্দ দুটো থাকবেই। যতক্ষণ তোমার মধ্যে ভালো মন্দ দুটো আছে ততক্ষণ তুমি মানুষ পদে পাচ্ছ। যখন তুমি মন্দটাকে একবার অমিট করে দিতে পারবে তখন তুমি দেবতা হয়ে গেলে। তো এই যে তুমি বলছিলে না সঙ্গে, মানুষ দেবতা ঈশ্বর ব্রহ্মরত্ব, হ্যাঁ, মনুষ্যত্ব দেবত্ব ব্রহ্মত্ব ঈশ্বরত্ব ব্রহ্মত্ব। তো সেই জন্যই ঠাকুর মনুষ্যত্বের উপরেই বেশি, ঠাকুরের যত বাণী দেখিব আপনি, সব বাণীর মধ্যে ঠাকুর বলছেন তোদের কাছে আমি কিছুই চাই না, তোরা মানুষ হ, এটাই আমি তোদের কাছে আশা করি। তার মানে মানুষ হলে তবে তুমি দেবত্বে যেতে পারবে, নাহলে পারবে না, অসম্ভব। তোমার ভিতর থেকে যখন গুণগুলো সব, মানে দোষগুলো সব কমিট হয়ে যাবে, তখন তুমি দেবতা হয়ে গেলে। তোমার দ্বারা আর মন্দ কাজ হবে না, পারবে না, যেখানে থাকবে তুমি সেখান থেকে চলে যাবে, থাকতে পারবে না। এই এখানে কী সব হচ্ছে বাড়ি, তো দোষে গুণে মানুষ। হ্যাঁ, কাজেই আমি যেন দোষগুলোকে অমিট করতে পারি, সেই রকম আমার হৃদয়ে বল দাও। মানুষ চেষ্টা করলেই বুঝতে পারবে, যে যখন দেখবে যে নিজে পাচ্ছে না তখনই হবে তু রব আসবে। আমার চেষ্টাই হচ্ছে না, আর কখনোই হবে না, অসম্ভব। তার কৃপা ছাড়া
সম্ভব নয়। মানুষ সত্য, এই দেবতাই উত্তম। তারপরে পরনিন্দা পরচর্চা হতে রাখো দূরে। পরনিন্দা পরচর্চা, ওই তো একই ব্যাপার। হ্যাঁ, একই কথা কি না, যে পরনিন্দা পরচর্চাই তো তুমি বাজারে হাতে দেখতে পাবে। কাজেই পরনিন্দা পরচর্চা থেকে আমাকে দূরে রাখো। হ্যাঁ, এইগুলোই মানুষকে কাছে আমরা দেখেছি। একটা মানুষের হয়তো ৯৯টা গুণ আছে, একটা হয়তো দোষ আছে। আপনি হয়তো কারো কাছে বলছেন, জানলি এই মানুষটার কত গুণ, মানুষটা কত ভালো। আর যার দোষ দেখা অভ্যাস, সে তখন বলে দেবে, হ্যাঁ তুই জানিস ওইটাই। বলবে দোষ দেখা মানুষের স্বভাব। ওই জন্যই ঠাকুরের একটা বানিয়েছে, বলছেন ঠাকুর বলছেন, আপনারা উড়িয়ায় এটা পড়েছেন কিনা জানি না, অপরের দোষটা দেখবা না। মানে ঠাকুরের দেশি ভাষায় এই কথাটা বলেছেন, বাঙাল ভাষায় আর কি। দেখবা না, খাবা না, যাবা না, এগুলো ওখানকার ভাষা, নদিয়া কুতুবপুরে। তো বলছে যে অপরের দোষটা দেখবা না, দেখবা গুণটা। বলছে অপরের দোষটা দেখবে না, দেখবা গুণটা। এখন আমি এই বাণীটা আমি দেখেছি, ঠাকুরের যে বাণীগুলো আমি চিন্তা করি, দেখি তার মধ্যে কি গভীর তত্ত্ব আছে। কিন্তু আপনি যদি এটা কারো কাছে বলেন, বলে এটা আর কী কথা, এটা সবাই বলবে, হ্যাঁ মানুষের দোষ দেখাটা ভালো না বলবে। কিন্তু আপনি যদি এটাকে অভ্যাস করতে পারেন, আপনি একটা খাঁটি মানুষ হয়ে যাবেন। তখন আপনি আর ইচ্ছা করেও দোষ দেখতে পারবেন না। তার কারণ বলে দিচ্ছি শুনুন। যেমন আপনি, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এটা তো ঠিক মানেন? হ্যাঁ, যা অভ্যাস করবে তাই হবে। আজ তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, সেটা অভ্যাস করেছো পড়াশোনা লাইফ থেকে, তাই তুমি ইঞ্জিনিয়ার হয়েছো। তো মানুষ হচ্ছে অভ্যাসের, যেমন অভ্যাস করবে। তো তুমি যদি মনে করো, ঠাকুর যখন বলছেন যে অপরের গুণটা দেখবো, দোষটা দেখবে না, তুমি যদি সেটাকে অভ্যাসে আনতে পারো, যে না ঠাকুর বলেছেন, যেখানে হয়তো ওইসব কথা হবে আমি সেখানে থাকবো না, হ্যাঁ কান বুঝে চলে আসবো, বুঝতে পারছেন? তো এটাকে যদি আপনি অভ্যাসে আনতে পারেন, যখন দেখবেন যে এটা আপনার অভ্যাসে এসে গেছে, তখন আপনার হৃদয় অন্তঃকরণটাও তো ভালো হয়ে যাবে। ভালো দেখতে দেখতে আপনি একটা খাঁটি মানুষ হয়ে যাবেন। তখন আপনার দ্বারা আর দোষ দেখা সম্ভব হবে না। আর খাঁটি হলেই আপনি তাড়াতাড়ি তার কাছে যেতে পারবেন। আর ওই পরলোকটা তো হচ্ছে খাঁটির যুগ, সত্যের যুগ। মানে এই যে ক্রমমুক্তির পথে যে লাইনটা, দেবযান পথ যেটা, হ্যাঁ ওখানে আপনাকে খাঁটি মানুষ হতে হবে, অনেস্ট হতে হবে, সত্যবাদী হতে হবে, জিতেন্দ্রীয় হতে হবে, তা নাহলে তুমি ওখানে যেতে পারবে না। তো সেটা তুমি যদি এটা আস্তে 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 অভ্যাস করো, অভ্যাস করতে করতে তোমার ভিতরে ওটা সংস্কারে পরিণত হবে। যেমন দোষ দেখতে দেখতে সেটাও তোমার মধ্যে একটা সংস্কার হয়ে যাচ্ছে। ওই জন্য ৯৯টা গুণ থাকলেও তুমি কিন্তু তার সেটা দেখতে পারবে না, তুমি তার দোষটাই দেখবে। ঠিক সিমিলারলি তুমি যদি গুণ দেখাটা অভ্যাস করো, তাহলে তোমার শরীরটা একদম খাঁটি মানুষ হয়ে যাবে, সৎ অনেস্ট হয়ে যাবে। আপনার দ্বারা তখন খারাপ কর্ম করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও পারবেন না। তাহলে সামান্য জিনিস, এটা সবাই বলে এটার ভিতরে আর এমন কী আছে, কিন্তু এটার ভিতরে বিশাল তত্ত্ব আছে। ঠাকুরের কথাগুলো আমি দেখেছি, কথাগুলো মানে মানুষ ডিপলি চিন্তা করে না। আপনি একটা খাঁটি মানুষ হয়ে যাবেন যদি আপনি এটা ত্যাগ করতে পারেন। দেখলেও আমি বলবো না, শুনবো না, আমি ভালো ছাড়া মন্দ বলবো না। এটাকে যদি আপনি অভ্যাস করতে পারেন, আপনি মানে কি বলবো, অনেক এগিয়ে গেলেন, অনেক। পরনিন্দা পরচর্চা হতে রাখো দূরে, তব গুণগাথা যেন প্রাণে সদা স্ফুরে। হ্যাঁ, যখনই এগুলো আসবে
তখনই ওটা বাদ দিয়ে ঠাকুরের স্মরণ মনন বা নাম, জয়গুরু করলে। এগুলো করলেই হলো। তাহলে দেখবেন ওগুলো কেটে যাবে। ঠিক। ওইগুলো বাদ দিয়ে যখনই আসবে তখনই তাকে স্মরণ মনন বা তার নাম, তব জ্ঞানে সদা যেন মতি রয়। তাই তো বলছি। অহংকার অভিমান কিছুতে না যায়। অহংকার অভিমান মানুষের যাচ্ছে কি? মানুষের কিছুতেই যাবে না। অহংকার অভিমান কিছুতে না যায়। ওই জন্য এটা ঠাকুরের কাছে জানাও, যেটা তুমি পারছো না ঠাকুরকে জানাও। অহংকার অভিমান কিছুতে না যায়। করুণায় দাস করে রাখ রঙ্গা পায়। করুণায় দাস করে, তুমি আমাকে করুণার দাস করে দাও, আমি যেন দাসানুদাস হয়ে তোমার করুণা লাভ করতে পারি। তোমার করুণা লাভ না করলে এসব আমি পারি। তারপরে স্যারেন্ডার। বিষয়ে সহজে হয় আসক্তি যেমন রঙ্গা পায়। রাঙা পায় মানে ঠাকুরের পা তো আপনি দেখেননি, সবাই বলতো যেন আলতা পরানো আছে। ঠাকুরের পা যে দেখেছে সবাই বলতো, হাত পা যারা মহাবৈশুদ্ধ হয় না তাদের সব রাঙা মানে রেঙে যায়, যেমন আলতা রঙিন, রাঙা পায়। ঠাকুরের পা যে দেখেছে সেই বলেছে যে এইরকম পা জীবনে দেখিনি। রাঙা গৌরাঙ্গ মহাপ্রভুর ঠিক সেরকম ছিল। মানে মহাপুরুষ চিনতে গেলে তার পা দেখলেই বুঝতে পারবে যাই পাবে। সাধারণ মানুষের এরকম হবে না, একবার তুল করবে। আর রাঙা মানে রক্তে যেন একবারে টকবক করছে। তো রাঙাটা বুঝেন নেই? হ্যাঁ, তবু রাঙা পায়। বিষয়ে সহজে হয় আসক্তি যেমন তেমতি তোমাতে যেন লিপ্ত থাকে মন। বিষয়ে মানুষের সহজে আসক্তি হচ্ছে কিনা? হ্যাঁ, এটার জন্য কোনো ইয়ে করতে হচ্ছে না। বিষয়ে যেমন মনটা খুব তাড়াতাড়ি আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক ওই রকম যেন তোমাতে আমার মনটা লিপ্ত হয়। বিষয়ে যেমনি হয়। আমি যখন বাড়িতে থাকায় ওই আশ্রমে যেতাম না, এই প্রার্থনাটা তখন লাস্টে ওই সেই মহারাজের সঙ্গে করতাম, তখন আমার বাড়ির বিষয়ের প্রতি বা কোনো একটা জমি কিনা হলো, হ্যাঁ, বা সেগুলোর প্রতি একটা আসক্তি, বা এই জমিটা কিনতে হবে, হ্যাঁ, তখন এটা আমার মনে আসতো, এটাই তো বিরাট আসক্তি। এইরকম আসক্তি যেন তোমাতে আমার হয়। কেটে গেল আমার, সব কেটে গেল। হ্যাঁ, যাবেই যদি তুমি সেইটাকে মাইন্ডটাকে সেইভাবে করতে। বিষয়ে আসক্তি যেমন সহজে হয় তেমনি তোমাতে যেন লিপ্ত থাকে মন, সেই রকম ভাবে যেন আমি তোমাতে মনটা লিপ্ত। লোকমান্য নাহি চাই কর দিনহীন। লোকমান্য মানে লোকে যে মানছে তোমাকে, তুমি এই তুমি বড় লোক, তুমি কি বড় একজন ইঞ্জিনিয়ার, এই যে যেসব পদ, হ্যাঁ, প্রতিষ্ঠা, হ্যাঁ, এগুলো হচ্ছে লোকমান্য। কোন হেলা কেন? না কিছু নেই, এই যে তুমি ওখানে কইছ লোকমান্য নাহি চাই কর দিনহীন, দীননাথ এস হৃদয় ফুরাইল দিন। হ্যাঁ, তার মানে আমি এরকম লোকমান্য চাইনি যে লোক আমাকে বলুক আমি এই অমুক ওই, এসব আমি কিছুই চাইনি। আমাকে দিনহীন করে তোমার পায়ে যেন আমি থাকতে পারি। হ্যাঁ, এগুলোকে যেন আমি অ্যাভয়েড করে চলতে পারি। অসংখ্য আমার ত্রুটি করি সংশোধন, কৃতার্থ কর হইয়াছে এই আকিঞ্চা। আমার অসংখ্য ত্রুটির আমার শেষ নাই।
অসংখ্য আমার ত্রুটি করি সংশোধন, এগুলোকে সব তুমি সংশোধন করে দাও। তাহলে দেখুন সব প্রার্থনার মধ্যেই হুম, কিন্তু গুরুকেই দরকার হচ্ছে, না হলে হচ্ছে না। হুম, হ্যাঁ, হুম, একমাত্র গুরুকে ছাড়া এগুলো হবে না, হুম, ঠিক আছে। বুঝল? হুম, অসংখ্য আমার ত্রুটি করি সংশোধন সেটা কৃতার্থ তো- কর হে দাসে দাসে এই এই আকিঞ্চন। এইটি আমি চাই। যেমন এটা- আগে বললাম না, দাসের প্রার্থনা পূর্ণ করময়, হুম। তার মানে এই যে কথাগুলো বললো হুম। এইগুলোই হচ্ছে দাসের কথা। হুম, আমার যেন দিনহীন করে দাও, আমার যেন পদে মতি না থাকে, হ্যাঁ, অহংকার অভিমান আমার যেন দূর হয়ে যায়, তোমাতেই সবসময় যেমন আমার রতিমতি থাকে, এটাই হচ্ছে দাসের প্রার্থনা। দাস হতে গেলে, দিন হতে গেলে, হ্যাঁ, যেটা যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর পথে চলতে গেলে বলছে কি না, তৃণোদপি শুনিছেন হুম, তরুরে বো সহিস না, হুম, ওমা নেন মানি দেনা, মানো দেনা, হুম, কীর্তনিয়া সদা হরি। হুম, বলছে গৌরাঙ্গের পথে চলতে গেলে তৃণের মতো সহনশীল হতে হবে। তৃণের উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন তো, ঘাসের উপর দিয়ে, হুম, হ্যাঁ, ସେମିତି ଶୋଇ ପଡ଼ୁଛନ୍ତି ପୁଣି ଉଠି ଯାଉଛନ୍ତି। আবার উঠে যাচ্ছে। হুম, সেরকম তোমাকে যদি ওরকম কেউ মারিয়ে দেয় তৃণের মতো, তবু তুমি কিছু বলবে না। তৃণও তো কি শুনি কেন, তৃণের মতো সহিষ্ণু হতে হবে। তৃণ কিছু তো বলছে না, ঠিক সেই রকম যে যাই বলুক, বললো হুম, আমার কি গেল। এইটাই তো বোঝে না মানুষ। দেখবেন মহাপুরুষরা করেছেন কি, মহাপুরুষকে যদি একজন একটা গালে চড় মারে, সে মহাপুরুষ তখন আর একটা গাল বাড়িয়ে দেয়, যে বাবা এটাও আমাকে মারো। কিন্তু আমরা হলে কী করবো, হুম, তোমাকে দেখে গা, হ্যাঁ। তার মানে কি, ওই যে মহাপুরুষ স্যারেন্ডার করছে মানে কি, উপরওয়ালা দেখছে তো, হুম, তার কঠোর বিচার হবে। হুম, যখনই আপনি কর্তা সেজে তাকে করতে যাচ্ছেন, হুম, তখন আর ভগবান দেখবেন, তখন এবার তোমারও কর্মটা বাড়লো, হুম, ওর সাথে সাথে তোমারও কর্ম বাড়ছে। হুম, বুঝলো কি নাই? যে কোনো জিনিস একটা যখনই করতে যাবে, তুমিও যদি সেটা করো, তার প্রতিশোধ নিতে যাও, তাহলে কর্মটা বেড়ে গেল। দেখো এই যে প্রহ্লাদের চরিত্র তোমরা তো সবাই জানো, ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদকে তার বাবা কত রকম করলো, হুম, হাতি পিষে মারার জন্য তার পায়ে ফেলে দিয়েছে, আগুনে পুড়ানোর জন্য আগুনে দিয়েছে, পর্বত গলায় পাথর বেঁধে জলে ভাসিয়ে দিয়েছে, বিভিন্ন রকমভাবে করেছে। কিন্তু ভগবান তখন একদম সহ্য করতে পারেনি। যখন সবে ফেলিয়ে হয়ে গেল, তখন বললো না যে বল তোর কোথায় ভগবান আছে। ও শক্তির উপাসক ছিল, ও ভগবান মানত না। তখন বলছে ভগবান আমার সব জায়গায় আছে। তো তার তো দালান বাড়িতে বলছে এই থাম্বাটার ভিতরে আছে, বলছে হ্যাঁ এর ভিতরেও আছে। মেরেছে গোদায় ঘায়, দম দম করে চালাক, শক্তির চালাক ছিল তো হিরণ্যকশিপু। বাস, দেখা গেল তার থেকে বেরোছে এই নরসিংহ মূর্তি, নরহরি রূপে বেরোলো। এবং বেরিয়ে কি করলো, বেরিয়ে দেখেই তো একদম ভয় অস্থির। তারপর ওর বর ছিল, ও অনেক কিছু বর পেয়েছিল, ওই জন্য বেড়েছিল যে ভূমিতে আমার মৃত্যু হবে না। হুম, ঘরে ভিতর, ঘরে ভার, বাড়ির ভিতর, বাড়ির হ্যাঁ, বাহির। ওই জন্য তিনি তার জানেতে রেখেছিলেন, রেখার বুকটাকে এরকম করে ফেড়ে দিয়েছিলেন, মানে রাগে, ভগবানের কি রাগ। তাতেও শান্তি হয়নি, তারপরে সেই লাড়ি ভুড়িগুলোকে নিয়ে গলায় পড়েছিল। বাপরে। বুঝতে পারছো তার কিরকম রাগ, মানে কতদিন ধরে সহ্য করেছে। হুম, সে গলায় পড়েছে, নৃত্য মানে তার দেখে যা বেধারা, গোটা পৃথিবী কাঁপছে, দেবতারা তো ভয়ে কম্পমান, মানে দেবলোকও কাঁপছে হুম, তার নৃত্যে। প্রতিশোধ দিয়েছে যে একটা বাচ্চা ছেলেকে তুই সবাই এরকম করছিলি, হ্যাঁ, তার গাড়ি ঘুড়িগুলোকে গোড়ায় পড়ে আর সে নৃত্য আরম্ভ করে দিয়েছে।
তখন তো এরা নারায়ণ তো দেখছি তো মহা মুশকিল, সব দেবতা মিলে তখন নারায়ণের কাছে গিয়ে হাজির হয়েছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, পৃথিবী যাই যায়। তখন বলছে এক কাজ করো, প্রহ্লাদকে ওর কাছে এনে দাও। প্রহ্লাদকে যেই কাছে ছিল সব ভুলে গেল, তখন ওর সব ফেলে দিয়ে তাকে কোলে করে দিল। তো যখন আপনার উপরে টর্চার হচ্ছে, ভগবান দেখছে, আপনি যদি কিচ্ছু না করেন ভগবান তার উপরে সঙ্গে অ্যাকশন নেবে, লিখবেই একবারে। আর যদি আপনি অ্যাকশন নেন তার মানে তারও কর্মটা বাড়লো, তোমারও কর্ম বাড়লো। এইভাবেই তো মানুষের চলছে, কর্মটা বেড়ে বেড়ে। ছেড়ে দাও। দিনে তিনোদপি চুরি কেন তরুর এব সহিষ্ণু না। তরু মানে হচ্ছে বৃক্ষ, বৃক্ষকে কাটলেও কি কিছু বলছে? বলছে না। তরুর মতো সহিষ্ণু হতে হবে। তোমাকে যাই বলুক, বাখান দেখ, গালি পাড়ুক, যাই করুক, ওরাও সহিষ্ণু হতে হবে। তরুর এব সহিষ্ণু না, অমানেন মানো দেনা। যে মান পাবার যোগ্য নয় তাকেও তুমি মান দাও, সে খুব খুশি হবে। না না তুমি খুব ভালো মানুষ, কে বললো তুমি খারাপ, দেখবে সে খুব খুশি হবে। অমানেন মানো দেনা, কীর্তনিয়া সোজা হবে। এই হচ্ছে দাসের পথ। জয় গুরু।